বৃদ্ধাশ্রমে আছে ঈদ সামগ্রী, কিন্তু নেই প্রিয়জনের ভালোবাসা। আর তাই চোখের জলে নিঃসঙ্গ ঈদ পালন করছেন বৃদ্ধাশ্রমে থাকা বাবা মা। ঈদের দিনও খোঁজ নেয়নি সন্তানরা, অথচ জীবনের সব সুখ তারা বিসর্জন দিয়েছেন সন্তানের জন্য। সেই সন্তান ছাড়া বৃদ্ধাশ্রমে যত্নে থাকলেও ভালো নেই বাবা মা। বৃদ্ধ বয়সে একাকিত্ব জীবন কাটছে তাদের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দুনিয়াতে একাই যেতে আমার কেউই নাই বাবা। প্রতি বছর ঈদ আসলে এভাবেই অনেক মায়েদের চোখ বেয়ে জড়তে থাকে বুকের মাঝে চাপা কষ্ট। জীবনের চেয়েও বেশি প্রিয় সন্তানদের মুখ একটিবার দেখার আশায় অপেক্ষার প্রহর গুনতে থাকেন তারা। তারপরও বৃদ্ধ মা বাবার খোঁজ খবর নিতে একদণ্ড সময় পান না ব্যস্ত সন্তানরা। দিন শেষে বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের ঈদ কেটে যায় প্রিয় মুখগুলো না দেখেই। সন্তানদের কাছে নিজেদের গুরুত্ব হারিয়ে এখানেই দিনের পর দিন কাটাতে হচ্ছে তাদের। সারা বছর একাকী কাটলেও ঈদের দিন দুঃখগুলো যেন বাদ মানে না। এমন উৎসবের দিনও আদরের সন্তানদের দেখতে না পাওয়া, তাদের সঙ্গে একদণ্ড কথা বলতে না পারার কষ্ট অশ্রু হয়ে ঝরে পড়ে। বৃদ্ধাশ্রম কেন্দ্রগুলোতে ঈদকে ঘিরে আয়োজনের কোনো কমতি থাকে না। ঈদের নতুন জামা, পোলাও, মাংস সবকিছুই পরিবেশন করা হয় প্রবীণদের সামনে। সব হারিয়ে সবাই এখানেই ঈদের আনুষ্ঠানিকতা সারে। বর্তমানে তথাকথিত আধুনিক যুগে যৌথ পরিবার ধারণাটি যেন অনেকটা স্বপ্নের মতো হয়ে গেছে। অনেকেই এখন একসঙ্গে থাকাটা মহা অসুবিধা মনে করেন। ফলে যৌথ পরিবার ধারণাটা এখন পুরোপুরি ভেঙে গেছে। পরিবার ও সমাজ এমনকি ব্যক্তি বিশেষ হচ্ছে নানাবিধ পরিবর্তন। চাহিদার বৈচিত্র্যায়নে মানুষের দিগদর্শনে আসছে বিভিন্নমুখী নতুনত্ব ও বৈচিত্র্য। জীবনবোধ সংসারকে করছে দিগভ্রান্ত ও ভিন্নমুখী। বৈশ্বায়নের প্রভাব, শিক্ষার প্রসার, প্রয়োজনের তাগিদে প্রতিযোগিতা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক চাপ, দৃষ্টিভঙ্গি, প্রযুক্তির অত্যাধিক উন্নয়ন ও ব্যবহার ইত্যকার অবস্থা মানুষকে সঙ্গবদ্ধ অবস্থা থেকে ঠেলে দিচ্ছে একক জীবন চালনার দিকে। ওইসব একক ব্যক্তিদের দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের একটা বড় অংশের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। রিয়াদ শেখদার, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।